আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আমি একটা সোলার সিস্টেম করব, তো একটু পরামর্শ দেন। অ্যাকচুয়ালি অনেকেই ভাবেন যে সোলার সিস্টেম করলে হয়তো প্রত্যেক মাসে আমি হাজার হাজার টাকা ইলেকট্রিসিটি বিল সাশ্রয় করব। বিষয়টা কিন্তু মোটেও সত্য না। বড় বড় যে সিস্টেমগুলো সেগুলোতে অ্যাকচুয়ালি মোটামুটি সাশ্রয় আপনারা করতে পারবেন, বাট আপনার বাসাতে যদি আপনি সোলার সিস্টেম করতে চান, ডিসি সিস্টেম করবেন নাকি এসি সিস্টেম করবেন, কী ধরনের প্যানেল ব্যবহার করবেন, কী সিস্টেম, সেগুলো সংক্ষেপে বলার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি এছাড়াও প্যানেল এবং যেই আপনার আইপিএস থেকে আর কি সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য, অর্থাৎ সোলার সিস্টেম থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য কী করণীয় সেটা আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি আমার দেখতে পাচ্ছেন এখানে 4টা প্যানেল আছে, টোটাল 820 ওয়াট। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি কিন্তু সোলার সিস্টেম অর্থাৎ হাইব্রিড সোলার সিস্টেম করে 1 টাকা আমি সাশ্রয় করতে পারিনি, বরং আমার ইলেকট্রিসিটি বিলটা বেশি আসছে। যদি অনেকেই বলেন যে কিভাবে বেশি আসছে অথবা কেন সাশ্রয় করতে পারছেন না, বিষয় হলো দিনের বেলাতে আমার সোলার থেকে আউটপুট দিচ্ছে। আমার দেখা গেল 820 ওয়াট যে প্যানেল 12 ভোল্ট সিস্টেম আউটপুট দিচ্ছে। আমার দিনের বেলাতে 4টা ফ্যান যদি আমার লোডে থাকে, সেক্ষেত্রে সোলার প্যানেল থেকে যেই অ্যাম্পিয়ারটা আমি পাবো সেই অ্যাম্পিয়ারটা কিন্তু পরিপূর্ণ না। এই অ্যাম্পিয়ারটা পরিপূর্ণ না, তখন সে কী করে, সে তো হাইব্রিড মোডে অন আছে, তখন সে ব্যাটারি থেকে আসলে যেই অ্যাম্পিয়ারগুলো কম পাচ্ছে সোলার থেকে সেগুলো সে নিচ্ছে। এতে করে কি হচ্ছে যে আমার ব্যাটারির যেই লাইফ সাইকেল সেটা কমে যাচ্ছে। আবার এদিকে যদি আমি হাইব্রিড মোড অফ করে রাখি, সেক্ষেত্রে সে সোলার থেকে ব্যাটারিতে চার্জ করছে, শুধুমাত্র চার্জিংয়ের ক্ষেত্রে সোলার থেকে চার্জ করছে, আর যে 1-2টা ফ্যান চালায় বিষয়টা ভিন্ন। তো এতে করে আমার ব্যাটারি, আমি যদি হাইব্রিড মোড অন করে রাখি, সেক্ষেত্রে ব্যাটারিটা আসলে লংজিভিটি বেশি হচ্ছে না। আবার এদিকে হাইব্রিড মোড অফ করে রাখলে কিন্তু শুধুমাত্র চার্জিংয়ে আমার এই সোলার সিস্টেমটা কাজে লাগছে। তো এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার সাথে আমি একমত না। যারা একমত না তাদের হয়তো বড় সেটআপ, ভাই বড় সেটআপের বিষয়ে যাব না, আমি 5 কিলোওয়াটের নিচের কথা বলছি। যাদের বাসাতে দেখা গেল 2-3টা এসি চলে অথবা 10 কিলোওয়াটের লোড আছে, তাদের ক্ষেত্রে সোলার সিস্টেম আসলে লাভজনক। কারণ এটা আসলে 20 থেকে 25 বছর ভালো মানের এগ্রেডের প্যানেল অনায়াসেই খুব ভালো আউটপুট দিতে পারে। তারপরেও যে আউটপুট দেয় না তেমন কিন্তু না, আউটপুট দিবে, কিন্তু সে আউটপুট দেওয়ার যেই তার মানে শক্তিটা সেটা কমে আসবে। তো অনেকেই আমাদেরকে যেটা বলেন যে সোলার সিস্টেম তাহলে আমি আমার বাসাতে করতে চাচ্ছি, কী করব ভাই? আমার বাসাতে পাশে আমার ডিসি সিস্টেম আছে, আমার বাসাতে এসি সিস্টেমের পাশাপাশি কিন্তু ডিসি সোলার সিস্টেমও আছে। আপনারা যদি আপনাদের 1-2টা রুম হয়, অথবা যদি মনে করেন যে না আমি ছোট যেই খাঁচা ফ্যান ব্যবহার করব আর হচ্ছে বাসাতে বেশ কিছু লাইট টাইট ব্যবহার করব, তাদের ক্ষেত্রে একদমই বেস্ট যেই অপশন সেটা হলো এসি সিস্টেমে না গিয়ে আপনার ডিসি সিস্টেমে যাবেন। এতে করে আপনার বিদ্যুৎ বিল মানে কি বলবো 30 থেকে 40% আপনার সেভ করতে পারবেন। কারণ দেখা গেল আপনার যখন অল্প ফ্যানের বাতাস খাওয়ার প্রয়োজন হলো, তখন আপনি ডিসি সিস্টেমের যেই মানে সোলার সিস্টেম সেটা থেকে খেতে পারেন। আর রাত্রে যেই লাইটগুলো জ্বালানো সেগুলো আসলে ডিসি যেই সোলার সিস্টেম সেগুলো লাইটগুলো ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু আপনারা বেশ সাশ্রয় করতে পারবেন বিদ্যুৎ বিল। আর সোলার প্রজেক্টের বিষয়ে আমার পেজ এবং চ্যানেলে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর যদি সেই ভিডিওগুলো দেখার ইচ্ছা হয় দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।